নজর রাখবো পরবর্তী সংবাদে। সরকারকে 1 মাসের সময়সীমা বেঁধে দিলেন অনিয়মিত কর্মচারী মঞ্চ। অবশ্য তারা তাদের যে দাবি দাওয়াগুলি তুলেছেন সেটা যদি পূরণ না হয় কিংবা সেক্ষেত্রে যদি কোনো ধরনের বাধা পোহাতে হয় তাদের, তাহলে আগামী সপ্তাহে কার্যত তারা মহাকরণ অভিযানে নামবেন বলে আজকে তারা জানিয়েছেন। অবশ্য এই নিয়ে সাংবাদিক সম্মেলন করেছেন, তবে গোটা বিষয়কে কেন্দ্র করে আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন কি জানিয়েছেন শুনুন। তাদের বাজেটে অনিয়মিত কর্মচারীদের সম্পর্কে রাজ্য সরকারের চিন্তা ভাবনা এই সম্পর্কে একটা সুস্পষ্ট বক্তব্য রাখবেন, কিন্তু আমরা অত্যন্ত হতাশার সাথে লক্ষ্য করেছি এই বাজেটে অনিয়মিত কর্মচারীদের বিষয়ে একটি শব্দ খরচ করা হয়নি। এই প্রসঙ্গে আমরা একটা কথা উল্লেখ করতে চাই, এই যে 2007 এবং 2008-এ বাজেট অধিবেশনে কিন্তু তৎকালীন অর্থমন্ত্রী অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করার সম্পর্কে একটি প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন। পরবর্তী সময় সেই প্রকল্পে অনেকে অনেক নিয়মিত করা হয়েছে, অনেকেই করা হয়নি। যাই হোক, 18তে সেই প্রকল্প বাতিল হয়েছে। আমরা ভেবেছিলাম 4 জানুয়ারি আমাদের অবস্থান ধর্ণা, বিজেপি দলের 18 সনের ভিশন ডকুমেন্ট, অনিয়মিত কর্মচারীদের দাবি, এগুলোর পরিপ্রেক্ষিতে এই বাজেটে অনিয়মিত কর্মচারীদের সম্পর্কে একটা প্রতিশ্রুতি সুস্পষ্ট বক্তব্য থাকবে, কিন্তু রাজ্য সরকার নীরব। এ থেকে আমরা অত্যন্ত দুঃখের সাথে এই সিদ্ধান্ত উপনীত হচ্ছি, এই রাজ্য সরকার 40,000 অনিয়মিত কর্মচারী সম্পর্কে সম্পূর্ণ অসংবেদনশীল এবং বৈরী মনোভাব গ্রহণ করেছেন। তারা অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করার ক্ষেত্রে কোনো বক্তব্য দিতে রাজি নন। এবং আরেকটা বিষয় আছে, কিছুদিন পূর্বে গত অধিবেশনের সময় রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছিল অর্থ দপ্তরের অনুমোদন ক্রমে নাকি এখনো যে অনিয়মিত কর্মচারীর তালিকা তৈরি করা হয়েছে সেটা কয়েক হাজারের বেশি নয়। এই বক্তব্যটা সঠিক নয়। আমরা তথ্য অধিকার আইন প্রয়োগ করে, আমাদের একজন আইনজীবী বন্ধু অনিয়মিত কর্মচারীদের হিসাবটা তথ্য অধিকার আইন প্রয়োগ করে GNPNG তথ্য থেকে পেয়েছে। সেই অনুযায়ী আমাদের রাজ্যে অনিয়মিত কর্মচারীর সংখ্যা প্রায় 32,000-এর কাছাকাছি। যদিও এটা সবটা সম্পূর্ণ হিসাব নয়, আমাদের কাছে হিসাব আছে এই রাজ্যে অনিয়মিত আংশিক সময়ের কর্মী মিলিয়ে মোট 40,000 হবে। এই প্রসঙ্গে আমরা এই দাবি সনদ দিয়েছি রাজ্য মুখ্য সচিবের কাছে। মুখ্য সচিবকে আমরা স্মরণ করে দিয়েছি যে 2018-র 31শে জুলাই যে স্কিম বাতিল করা হলো, যে সার্কুলার, সেই সার্কুলার কিন্তু সরকার একটা কথা বলেছিল যে আমরা সমস্ত বিষয়টি পর্যালোচনা করে আরো স্বচ্ছ একটি প্রকল্প ঘোষণা করব, তার জন্য এই স্কিমগুলো আমরা বাতিল করলাম। অর্থাৎ 2018-র 31শে জুলাই স্কিম বাতিল করার ঘোষণার মধ্যে সরকার অঙ্গীকার করেছিল বিষয়টিকে পর্যালোচনা করে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করার প্রশ্নে আরো স্বচ্ছ স্কিম আনা হবে। কিন্তু 2018-র 31শে জুলাইয়ের পর আজকে আমরা 2025-এর মার্চের মাঝামাঝি দাঁড়িয়ে আছি, এখনো কোনো স্কিম ঘোষণা করা হয়নি এবং সরকার সম্পূর্ণ নীরবতা পালন করছে। আমরা বলতে বাধ্য হচ্ছি অনিয়মিত কর্মচারীদের প্রশ্নে রাজ্য সরকার বিশ্বাসঘাতকতা করেছে। আমরা এই দাবি সনদ পেশ করলাম, কিন্তু আমরা 1 মাস অপেক্ষা করব। আমরা মাননীয় মুখ্য সচিবের কাছে গতকাল গত পরশুদিন 20শে মার্চ দাবি সনদ পেশ করেছি। আমাদের 6টি দাবি, এই দাবিগুলো পূরণ করা কোনো অস্বাভাবিক কাজ নয়। আমরা মনে করি, আপনারা জানেন এই রাজ্যে বিভিন্ন দপ্তরে গত 15-20 বছর ধরে নিয়মিত পদ পূরণ করা হয় না। হাজার হাজার নিয়মিত পদ খালি আছে এবং নিয়মিত পদ পূরণ না করে তাহলে দপ্তরগুলো কিভাবে চলছে? দপ্তরগুলো চলছে নিয়মিত কর্মীর বদলে অনিয়মিত আংশিক সময়ের কর্মীদের নামমাত্র মজুরির বিনিময়ে কাজ করিয়ে দপ্তরগুলো চালানো হচ্ছে। সেখানে পদের প্রয়োজন আছে, সরকার খরচ বাঁচানোর নামে, ব্যয় সংকোচনের নামে কোনো শূন্য পদে নিয়োগ করছে না। অধিকাংশ আপনারা শুনলেন পুরুষোত্তম রায় বর্মনের বক্তব্য। অবশ্য তিনি বলেছেন যে বর্তমান সময়ে ত্রিপুরা রাজ্যে 40,000 অনিয়মিত কর্মচারী রয়েছেন এবং সেই নিয়ে 40,000 এই অনিয়মিত কর্মচারীদের দাবি দাওয়া তুলে ধরেছেন। একই সঙ্গে বলছেন তাদের যেন নিয়মিতকরণ করা হয় এবং সেই নিয়ে সরকারকে 1 মাসের সময়সীমা বেঁধে দিয়েছেন। অবশ্য মে মাসের প্রথম সপ্তাহে যদি দাবি না মানা হয় এই সময়টুকুর মধ্যে, তাহলে আগামী দিনে তারা প্রথম সপ্তাহে মহাকরণ অভিযান করবেন বলে আজ সাংবাদিক সম্মেলনে তুলে ধরেছেন। নিয়ে নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।